রে গা রে গা রে গা রে গা পা মা গা রে ভবরা 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 सुन सुन बाबरा ओ सुन सुन बाबरा উফ আর নেওয়া যাচ্ছে না ডিসকাস্টিং রোজ সকালে উঠেই জানতো রেডিওটা শুরু হয়ে যায় মেয়েটার গান রোজ আমার পুজো সার্থক করে দেয়, মন ভালো করে দেয় গো। তাই না তাই, যেমনি ভালো গানের গলা আর তেমনি মিষ্টি দেখতে, কি ভালো মানুষ বলো। হ্যাঁ, কিন্তু দেখো ওই রকম মেয়েরও বর জোটে না। ওই যে কথায় বলে না, অতি বড় গুণী না। থামো তো, এখনকার দিনে বর বিয়ে এসব নিয়ে কেউ ভাবে নাকি? তাছাড়া দিদিমণির সংসার ছেড়ে চলে গেলে সংসারটা পথে বসে যাবে। নিজের কাঁধে সেই ছোট্টবেলা থেকে সংসারটা টেনে যাচ্ছে, এ কি কম কথা? সংসার সংসার না করে মন দিয়ে গানটা চালিয়ে গেলে আজকে কোথায় পৌঁছে যেত, কিন্তু কোথায় আর কি। কপাল কপাল, বুঝলে, সব কপাল। ওই এক একজনের সংসারের হাল টেনে যাওয়াটাই কপাল। এই লাইটটা নেবা, এক্ষুনি নেবা। আমার মাথা ব্যথা করছে, তোদের জন্য না আমি অসুস্থ হয়ে যাচ্ছি। উফ, সকালবেলা থেকে উৎপাত। উৎপাত মানে? পড়তে বসবো না? আমি জানি না, একটু ঘুমাতে পারি নাকি শান্তিতে? তা তুই বা এত বেলা অব্দি কেন ঘুমোস বলতো? সে উত্তর আমি তোকে দিতে চাই না। জাস্ট গেট আউট আর লাইট অফ করে বেরোবি। শোন ঝিলি, আমি তোর বোন হই,
চাকর না, ব্যবহারটা না একটু ঠিক করতে শেখ। এইসব দিয়ে কিচ্ছু হবে না, যা যা পড়তে যা, আমি সব করে নিতে পারবো, যাও। আমি জানি তুমি সব করে নিতে পারবে, তুমি তো আমার সোনা দিদি। আরে আমাদের তো কিছু করতে দে, নইলে ঘরে বসে বসে তো কুড়ের বাচ্চা হয়ে যাবো। দুষ্টুমিটা যাবে না না, যাও যাও পড়তে যাও, ছাড় আমাকে, ছাড়। তো কি জানিস তো, মাঝে মাঝে না একটু গ্যাপ নেওয়া দরকার, একটা না পড়তে ভালো লাগে না। আচ্ছা, রিল্যাক্সেশন, বুঝলি? বুঝলাম। হ্যাঁ ঠাম্মি, তো চাটা হলো? এই তো ঠাম্মি, এক্ষুনি হয়ে যাবে। দে এদিকে চাল টালগুলো দে দেখি, একটুখানি বেঁচে রাখি। ওমা, তোর মুখ চোখের অবস্থা আমার কেন রে? রাতে ঘুম টুম হয়নি? আর ঘুম? গুড মর্নিং দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ। কি রে, মর্নিংটা গুড নয় নাকি? অবস্থাটা খুব একটা ভালো তো দেখছি না। এই ইরা, হ্যাঁ, কাল না একটা দারুণ জিনিস দেখলাম জানিস? কি রে? আমাদের অফিসের বস দূরের কোনো একটা রেস্তোরাঁয় ফোন করে খাবারের অর্ডার দিল, আর একটা ছেলে এসে সেটা ফোন করে দিয়ে গেল। এতে দারুণ হওয়ার কি আছে, ও তো হামেশাই হয়। এই, কথার মাঝখানে একদম কথা বলবি না। একটা জিনিস নিয়ে কথা বলছি, তার মধ্যে এই ছোটি, তুই বল দাদা ভাই, আমি শুনছি, বল। ফ্লোটা না একদম নষ্ট করে দেয়, দেখেছিস? কর তুই, বল তুই বল। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, মোটর বাইক। এই মোটর বাইকে করে করে খাবার বিভিন্ন অফিসে বা বাড়িতে দেওয়া যায়, বুঝলি? আমি ভেবে দেখলাম এটা নিয়ে একটা ব্যবসা করা যায়। ইনকাম না, ইনকাম আছে, মানে আছে, মানে বেশ ইনকাম আছে, শুধু যাওয়া আর আসা। আর একটা ব্যাপার অবশ্য করতে হবে, রান্নাটা, সেটা তো তুই চমৎকার করিস, হয়ে যাবে। তুই রান্না করবি আর আমি বাইকে করে গিয়ে দিয়ে আসবো, ধুয়ে ধুয়ে চা। হ্যাঁ, ব্যাপারটা জমে যাবে না, বল? হ্যাঁ হ্যাঁ, মানে ভাবনাটা মন্দ না, হ্যাঁ, তবে আমি বলি কি দাদা ভাই, হ্যাঁ? তুই তো একটা চাকরি করছিস, হুম। হ্যাঁ, তা এই চাকরিটা তো তুই এখন ছাড়তে পারবি না। যে কাজটার কথা তুই বলছিস সেটা তো সারাক্ষণের কাজ, সেই জন্য আমার মনে হয় তুই কটা বছর চাকরিটা করে নে, একটু টাকা পয়সা জমিয়ে নে, তারপর আমরা করব ব্যবসা, যেটা কথা বলছি। রোজ সকালে উঠে অফিস যেতে যে হিমশিম খায়, সে কিনা প্রতিদিন অফিসে অফিসে খাবার দেবে। তারপরে কি হবে জানিস তো, কার খাবার কার কাছে পৌঁছে যাবে। চুপ কথা